বিজেপি নেতার খেলা, মুখ্যমন্ত্রীর ছবি সহ তাঁবু খাটাতে বলছেন তিনি। যিনি বলছেন তিনি সাধারণ লোক নন, তিনি সাধারণ আতিপাতি নেতা নন, তিনি রাজ্যের বিরোধী দলের প্রধান নেতা। বিরোধী দলের নেতা নন, কিন্তু সেই দলের এক প্রধান নেতা এবং তিনি রাজ্য সভাপতি। তিনি বলছেন মুখ্যমন্ত্রীর ছবি সহ তাঁবু খাটাতে। ব্যাপারটি কি? মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর ছবি সহ তাঁবু খাটাতে বলার কারণটা কি বলবো সেই বিষয়টি আপনাদের। মুখ্যমন্ত্রীর বড় ছবি দিয়ে তাঁবু খাটিয়ে বন্যা দুর্গত মানুষকে 2-3 সপ্তাহ ধরে খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করতে বলুন। শুক্রবার 27শে সেপ্টেম্বর দাবি করলেন বিজেপির নেতা। হাওড়ার আমতা 2 নম্বর ব্লকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই এই মন্তব্য করেন। বন্যায় সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন, মানুষ কপরদক শূন্য হয়ে গিয়েছে। আমি এখানে কোনো জনপ্রতিনিধির দেখা পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি বড় ছবি দিয়ে এখানে তাঁবু খাটান, এখান থেকে ভিডিওদের টানার 2-3 সপ্তাহ দুর্গত মানুষদের খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করতে বলুন। এদিন তিনি অভিযোগ করেন এখানে রাস্তা তৈরি থেকে হাসপাতালের বাঁধ মেরামতের কোনো কাজই হয়নি। বক্তব্য রাখছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন গত 5 বছরে কোনো ইঞ্জিনিয়ার কতবার এখানে এসেছেন সেই নিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। গত 5 বছরে কোনো ইঞ্জিনিয়ার কতবার এখানে এসেছেন তাই নিয়ে তিনি সাধারণ মানুষকে রীতিমতো জিজ্ঞাসা করতে বলেন। বন্যার ত্রাণ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা উচিত। এর জন্য প্রশাসনকে নিচে নামানো প্রয়োজন বলে মনে করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আমরা শুনবো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন। আপনার ছবি দিয়ে বড় করে তাঁবু খাটান, সেই তাঁবু থেকে আপনারই ছবি থাক, কোনো অসুবিধা নেই। সেখান থেকে বিডিওদেরকে বলুন খিচুড়ি দেওয়ার ব্যবস্থা টানা যেন চলতে থাকে, আগামী কম করে 2-3 সপ্তাহ যেন চলতে থাকে। কারণ এখানে মানুষ যতদিন না জল নামছে ততদিন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা উচিত। কারণ এখানে মানুষের কপরদক শূন্য হয়ে গেছে, পরে পয়সা করি সমস্ত জমি জলের তলে চলে গেছে। ভয়াবহ। সরকারকে কোথাও দেখতে পাচ্ছি না। কিছু রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টির মতো তারা আছে, বাদবাকি কেউ, সরকার তো কোথাও নেই। এবং বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে আমরা এর আগে কুন্দুলিয়াতে গেছিলাম, সেইখানে এবং এখানেও কৃষিকাজ করা মানুষের সংখ্যা বেশি এবং বেশিরভাগই হচ্ছে এসসি সম্প্রদায়ের মানুষ। কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, ফসল পুরো নষ্ট হয়ে গেছে। তারা আগামী দিনে কি খাবে? তাদের কিন্তু ভবিষ্যতের কোনো সুরাহা নেই। সরকারকে অনুরোধ করব, বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক সম্প্রদায়ের, অর্থাৎ যাদের জমি জলের নিচে চলে গেছে, তাদেরকে এককালীন কমসে কম 1 লক্ষ টাকা করে যেন সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, এবং সেখানে যেন দলবাজি না হয়। যার জমি নেই সে চাকরি করে, তৃণমূল নেতা হলে সে যে টাকা পেয়ে যাবে, আর যে গরিব মানুষ সে কেঁদে কুটে মরবে তৃণমূল করে না বলে, বা তৃণমূল নেতাদেরকে ঘুষ দিতে পারবে না, সেটা যেন না হয়। সেই জন্য আমরা আগেই বলেছি, নরেন্দ্র মোদী, দেখুন আমরা পশ্চিমবঙ্গে কিন্তু সিট কমে গেছে, কিন্তু নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে কলকাতার কথা ভেবেছে, সেমিকন্ডাক্টরের কথা ভেবেছে। তো কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের উপর পূর্ণ ভরসা আছে যে ওই ফ্যাক্টরি এখানে প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূলের তোলাবাজির ঠেলায় 6 মাসের মধ্যেই কোম্পানি এখান থেকে ছেড়ে চলে যাবে, গিয়ে ব্যাঙ্গালোরে চলে যাবে অথবা উত্তরপ্রদেশে চলে যাবে। তোলাবাজি বন্ধ না করলে কোনো শিল্প হবে না। একজন শিল্পপতি 1000 কোটি টাকা 2000 কোটি টাকা ইনভেস্ট করবে, সে তোলাবাজদের সাথে কথা বলার জন্য করবে? কেন করবে? তার কোন ঠাকা পড়েছে? তাকে তো গোটা বিশ্ব ডাকছে যে এসো এখানে শিল্পপতি। উত্তরপ্রদেশ ডাকছে, হায়দ্রাবাদ ডাকছে, অন্ধ্রপ্রদেশ ডাকছে, আমাদের তেলেঙ্গানা ডাকছে, সব সেখানে চলে যাবে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। হাওড়া গ্রামীণ এলাকা উলবেড়িয়া আমতা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমতা 2 নম্বর ব্লকের জয়পুর কুন্দুলিয়া গ্রামের এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখানো, সেইখানকার যে গ্রামীণ যে মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি সেইখানে সরাসরি বলেন যে এইখানে যেইভাবে ত্রাণ শিবির দেখা জরুরি ছিল বা প্রয়োজন ছিল সেইভাবে তিনি দেখতে পারেননি, তার চোখে পড়েননি। এইখানে প্রয়োজন রয়েছে যে চাষিরা, মূলত যে চাষি রয়েছে
শিডিউল কাস্ট রয়েছে, যাদের জমি জলের তলায় রয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলেন। ও তিনি বলেন যে এইখানে বড় বড় তাঁবু খাটিয়ে এখানে লাগিয়ে আর যে ব্লকের যে রয়েছেন বিডিও, তাদেরকে এইখানে ত্রাণ শিবিরে বসে তাদের সাহায্য করার জন্য। তিনি এর পাশাপাশি তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এইখানে তার এই তাঁবুতে বড় বড় ছবি লাগিয়ে এইখানে বিডিও বা প্রশাসনিক যে আধিকারিক রয়েছেন তাদেরকে বলেন যাতে এই যে বন্যা কবলিত যে এলাকা রয়েছে, তাদের যে মানুষ রয়েছে, তাদের যাতে ত্রাণ দেওয়া হোক। অন্তত 2 থেকে 3 সপ্তাহ এই ধরনের ত্রাণ শিবির চালানো প্রয়োজন রয়েছে, এমনটাই মনে করেছেন। এর পাশাপাশি তিনি বলেন যে গত 5 বছরের মধ্যে কতবার এইখানে কোন ইঞ্জিনিয়ার এসছে সেটা আপনারা এলাকার বাসী থেকেই জানতে পারবেন। কারণ একটা যে বাঁধ রয়েছে, সে বাঁধের জল ধারণের ক্ষমতা থাকে 5 বছর বা 10 বছর পর এইখান থেকে যে রয়েছে যে এই খাল থেকে যে পলি জমে যায়, সেই পলিগুলো সরিয়ে কেটে এখান থেকে বের করার, তারপরে জল ধারণের ক্ষমতা থাকে। কিন্তু সেই সব কাজ হয়নি। বিগত 5 বছরে কোনো রকম এখান কোনো ইঞ্জিনিয়ার ভিজিট করেনি। আপনি এলাকার মানুষের কাছে সরাসরি জানতে পারবেন। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন যেভাবে ত্রাণ শিবির দেওয়া উচিত ছিল সেইভাবে ত্রাণ শিবির এখানে পৌঁছায়নি। রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব যাতে প্রত্যেক মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে পশ্চিমবাংলার কথা ভাবেন, এখানে বিনিয়োগের কথা বা চিন্তা ভাবনা রেখেছেন। কিন্তু এইখানে যে রাজ্য সরকারের যে তোলাবাজির যে আইন রয়েছে, সেই আইনের জেরে হয়তো 6 মাসের মধ্যে এই যে শিল্প এখানে তৈরি হবে, সেই শিল্পপতি এইখান থেকে সমস্ত সব কিছু গুটিয়ে হায়দ্রাবাদ বা উত্তরপ্রদেশ রওনা দিয়ে দেবেন। কারণ তারা যে 1000 কোটি 2000 কোটি টাকা বিনিয়োগ করছেন ব্যবসায়িক ক্ষেত্রে, তারা সেইখানকার যে তোলাবাজি রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য নয়, তারা শুধু বিনিয়োগ করছেন ব্যবসায়ের ক্ষেত্রে, যাতে এলাকার মানুষ যে রয়েছেন, যে রাজ্যের মানুষ রয়েছেন, তারা যাতে কাজ পান। এর পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন যে মুখ্যমন্ত্রীকে এইখানে এই যে পরিস্থিতি রয়েছে, বন্যা পরিস্থিতি, তার জন্য ইমিডিয়েট এখানে একটা মেডিকেল টিম পাঠানো দরকার রয়েছে। কারণ জল নামার সঙ্গে সঙ্গে যে মানুষের মধ্যে রোগ হচ্ছে বা যে এলাকার মধ্যে যে রোগ ছড়াচ্ছে, সেটা যাতে তারা ঠিক করে দেখতে পারেন বা মানুষ সুস্থ থাকে। এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন অনুব্রত মণ্ডলকে নিয়ে কটাক্ষ করেন যে অনুব্রত মণ্ডল বলেছেন যে পাপ করেছেন, সেটা নিয়ে তিনি বলেছেন যে মাথায় যে টিপ থাকবে, তারা মায়ের ছবি থাকবে, ও রাতের অন্ধকারে গরু পাচার করবেন, এটা মহাপাপ। এর পাশাপাশি তিনি বলেন ট্রাম বন্ধ করে যদি কোনো শিল্প হতো তাহলে ভাবতাম যে ভালো কাজ হচ্ছে, কিন্তু ট্রাম বন্ধ করে সেখানে আবাসন করা হবে, সেখানে মানুষ থাকবে ও সেইখানে মানুষ চাকরি পাবেন, সেখানে সিকিউরিটি গার্ডে, কিন্তু মানুষ চাকরি পাবেন সেইটাই রয়েছে। কিন্তু বড় কোনো শিল্পপতি এসে এখানে যদি কোনো কলকারখানা লাগায়। দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।